আমাদের শুধু আমার না, সারা বাংলাদেশের মানুষের যারা রাজনৈতিক সচেতন, যারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, তাদের জন্য সবারই চিন্তা ভাবনা যে একটা সুন্দর নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। মানুষরা হাস্যোজ্জ্বল মুখে সেন্টারে যাবে, সকালবেলা গিয়ে তাদের ভোট দিয়ে আসবে এবং তাদের মনোনীত মানুষকে তারা নির্বাচিত করবেন, যারা আগামী দিনে এই দেশটাকে পরিচালনা করবেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং ভালো লোক, যারা সমাজে ভালো লোক, যারা গুণী লোক, যাদের দ্বারা তাদের উপকার হবে, তারা তাদের মনোনীত ক্যান্ডিডেটকে ভোট দেবেন এবং তারা বিজয়ী হবেন। সেটা যে কোনো দলেরই হতে পারে হোক, কিন্তু একটা রাষ্ট্র সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এবং জাতীয় সংসদে যাবেন, তারা দেশের মানুষের জন্য যতটুকু পারেন আমাদের দেশের আর্থিক সংকলন করেই যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য উন্নয়নগুলো করবেন, যেগুলো মানুষের অত দরিদ্র মানুষগুলো যেমন একটা মধ্যম আয় উঠে গিয়েছিল, তাদের যেন আবার আরেকটু এগিয়ে যেতে পারে, তারা যেন পড়ে না যায়। এই জন্যই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটা নির্বাচন হচ্ছে। এটা না হলে তো, সরকার পরিবর্তন না হলে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারছে না। আসলে গণভোট যে এখন তো মানুষ দেবে, সুতরাং গণভোটের চিন্তাটা ব্যক্তিগত। আমি নিজেও হয়তো ভোটে অংশগ্রহণ করব, আমারও চিন্তা ভাবনা রয়েছে একটি, এবং আমার চেয়ারম্যান জিএম কাদের সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সুতরাং আমি মনে করি এর উপরে আমার কোনো মন্তব্য বক্তব্য রাখাটা সঠিক হবে না। এটা আপনিও যেরকম দেবেন আমিও এরকমই দিব। নির্বাচনের যে অবস্থাটা, এটা অত্যন্ত এরকম 2001 সাল থেকে আমি নির্বাচন করি, তো এরকম নির্বাচনী অবস্থা আমি কোনো সময় লক্ষ্য করি নাই। মানে এত একটা বাজে অবস্থা, এবং এখানে আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই, যার গায়ের জোর সে সেরকম করছে। আমাদের খুঁটিনাটি একটু বিষয় হলেই আমাদের জরিমানা হয়ে যাচ্ছে। আবার দেখছেন যে অনেকে দেখবেন যে পাটগ্রাম বাউরাতে দেখবেন যে মেইন রোডের উপরে বড় বড় বিল বোর্ড তারা লাগিয়ে দিয়েছে, অথচ আমাদের একটা গাড়ির মধ্যে ছোট্ট বিল বোর্ড, তাতেই জরিমানা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এটি একটা বৈষম্যমূলক আচরণ প্রশাসনের, এবং অ্যাট দ্য সেম টাইম যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা তাদের নিজের দলের দিকে টানছেন, এবং তারা নিজের যারা ভোটারকে সংগ্রহ করার জন্য যারাকে আমরা বলবো এগুলোকে যারা প্রচারণায় যারা রয়েছেন, তারা অত্যন্ত মারমুখী, যারা আমাদেরকে তারা দোসর বলছে, এবং তারা বিভিন্ন বক্তব্য তো বলছেনই, বিভিন্ন সময় রাস্তায় গেলে ঢিল ছুটছে গাড়িতে। তারা এরকম একটা অবস্থার মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে, যে না, একটা দেশে নির্বাচন না হলে আমরা হারি বা জিতি, এটা বড় কথা নয়, অন্তত দেশটা ভালো থাকুক, পরবর্তী প্রজন্মরা যেন দেখতে পারে যে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে, হলো বা হলো না এটা তো আমাদের বিষয়, এটা তো আর প্রশাসনের বিষয় না। আমাদের রাজনৈতিক যারা নেতাকর্মী আছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো শান্ত পরিবেশে রেখে অন্তত